কমলিনী আর নতুনকে ফাঁসাতে চাইলে চন্দ্র আর বর্ষা বুবলাইকে উচিত শিক্ষা দিল কুর্চি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী আর নতুনের কাছে সেই হোটেলের স্টাফ এসেই বলে, ম্যাডাম এখন কি খাবার দিয়ে দেব? তখন কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। তখনই নতুন বলে, আচ্ছা রাস্তা কি খুলেছে বলতে পারেন? তখনই সেই স্টাফ বলে, আসলে স্যার বৃষ্টি তো এখনো থামেনি, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, এখন রাস্তা ব্লক আছে। আমার মনে হচ্ছে রাতের মধ্যে বৃষ্টি থেমে যাবে, তারপরে আপনারা সকাল সকাল রওনা হতে পারবেন। তখন এই কথা শুনে কমলিনী বলে, আপনাদের যে রাস্তা কি অবস্থা, ফেসে গেছি। তারপরেই স্টাফটা বলে, দেখছেনই তো ম্যাডাম, আমাদের জীবন না এরকমই, সারাদিন যেমন যায় রাতে আরো ভয়ঙ্কর যায়। সেটাই ছবি তুললেন, দেখলেন তো। আচ্ছা খাবারটা তাহলে দিয়ে দেই নাকি? এই বলে স্টাফটা চলে যায়। ওইদিকে দেখা যাবে বুবলাই বলে, আমার মাকে পাওয়া যাচ্ছে না, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। একটা মানুষ কি এভাবে উবে যেতে পারে নাকি? না না, আমাদেরকে থানায় যেতে হবে, গিয়ে মায়ের নামে মিসিং ডায়েরি করতে হবে। মিসিং ডায়েরি করব এখনই গিয়ে। তখন বাবিল বলে, এটা কেমন কথা বর্দা? কেন মিসিং ডায়েরি করতে হবে? একজন অ্যাডাল্ট মানুষ আরেকটা অ্যাডাল্ট মানুষের সঙ্গে গেছে, এখানে তো মিসিং ডায়েরি করার কিছু নেই। কেন ব্যাপারটাকে এরকম করে জলঘোলা করছিস তোরা, কেন? তখনই বর্ষা বলে, মানে মামনিকে পাওয়া যাচ্ছে না, মামনি বলল ছবি তুলতে যাচ্ছে, কিন্তু এখনো এখনো আসার কোনো খবর নেই। আবার তাছাড়া তাদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। তার প্রতি আমাদের একটা দায়িত্ব নেই? এবার তো মামনির জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে, তাই না? তখনই বাবিল বলে, তুমি কে আমার মায়ের জন্য চিন্তা করার? কে তুমি? তোমাকে তোমরা কেউ কিছু মানিয়েই না। হ্যাঁ, আমার বর্ধা ভাইয়ের বউ তুমি, ঠিক আছে, কিন্তু আমার মায়ের সঙ্গে তোমার তো ভালো কোনো সম্পর্ক ছিল না। তখনই বুবলাই বলে, আচ্ছা বাবিল তুই এরকম করে কেন কথা বলছিস? বর্ষা এবারই বউ? তখনই বাবিল বলে, বর্ষা এবারই বউ হতে পারে, কিন্তু আমাদের কিছু না। তখনই কুর্চি বলে, হ্যাঁ বর্ষা, একদম আমার বৌদির নামে কোনো কথা বলবে না। তখন বাবিল বলে, আমি তো বলতেই পারি নাকি? আমার মাকে পাওয়া যাচ্ছে না, সে মিসিং, তার নামে তো আমি থানায় ডায়েরি করবই। তখনই মিঠি বলে, ও তুই এখন নতুন কাকুকে ফাঁসাবি তাই তো? তুই নতুন কাকুকে ফাঁসানোর জন্যই এই কাজটা করতে চাইছিস। তখন বুবলাই বলে, শোন, আমার মাকে মেরে যদি কেউ গুম করে দেয় সেটার খবরও তো আমরা পাবো না, তাই আমাকে তো মিসিং ডায়েরিটা করতেই হবে। তখনই বর্ষা এসে বলে, আচ্ছা রুদ্র, তোমার মা তো, তাই তোমার একটা দায়িত্ব আছে না, তুমি অন্যদের কথা কেন শুনবে? তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো, মায়ের জন্য অন্য কোনো দায়িত্ব নেই, আর এখন মাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছিস তাই তো? তখন দেখা যাবে চন্দ্র বলে, আচ্ছা কুর্চি বোন, তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, ডাইভোর্সের জন্য কমলিনী লড়ছে, ঠিক আছে, আমি তো ডাইভোর্সটা দিতে চাই না, তাহলে কমলিনীর উপর আমাদের দায়িত্ব আছে তো। তখনই বড় ঠাম্মি বলে, তাই নাকি, তোর এতই দায়িত্ব? এখন বৌমাকে ফাঁসানোর জন্য তোরা এসব কিছু করছিস, আমি বুঝতে পারছি তো। বৌমাকে কেন ফাঁসাতে চাইছিস তোরা? কেন? নতুনের সঙ্গেই তো গেছে, সহজ কথাটা বুঝতে পারছিস না? নতুন নতুন বৌমাকে নিয়ে গেছে, আবার ওরা ঠিকঠাক মতো চলে আসবে। তখন ঠাম্মি বলে, আচ্ছা দিদি তুমি বুঝতে পারছো না? ওই নতুনই তো আমার ছেলেটার ডিভোর্সটা করাচ্ছে, ওই নতুনের জন্য তো সবকিছু হচ্ছে। তখনই বড় ঠাম্মি বলে, শোন লক্ষ্মী, আমি না সবকিছু বুঝতে পারছি, দুঃখের বিষয় কি জানিস, তুই কিছু বুঝতে পারছিস না। তুই যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। তারপরে দেখা যাবে বুবলাই বলে, বাবা আমি থানায় ডায়েরি করতে যাব, তুমি যাবে তো? তখন কুচি বলে, দেখ বুবলাই, একদম বাড়াবাড়ি করবি না। তখন ঠাম্মি বলে, বাড়াবাড়ির কি আছে, বৌমা অনেক বাড়াবাড়ি করেছে, এবার তো বৌমাকে একটু থামতে হবে তাই না? ওই নতুনের সঙ্গে মিলে কম কিছু তো করলো না, এতদিন তো বুঝতে পারিনি তাই না? আমাদের সবার যত্ন করতো, বলতো সবার যত্ন করি, আসলে যে বৌমার জন্যই সে বাড়িতে থাকতো, বৌমার যত্ন সে করতো, বৌমা ওর যত্ন করতো। তখনই বড় ঠাম্মি বলে, আচ্ছা লক্ষ্মী, তুই তুই জীবনে বুঝতে পারলি না না, তোর জন্য তো অনেক কিছু করেছে, তোদের জন্য ওই মেয়েটা অনেক কিছু করেছে, তারপরেও মেয়েটার নামে এসব কথা বলতে তোর লজ্জা করে না? লজ্জা করে না? তুই তো তোর ওই যে নাতি আর নাত বউয়ের কথা শুনে চলছিস। ওই নাত বউ সেই বা কি করেছে? আশা হতেই ওর শাশুড়িকে কম কথা তো আর শুনায়নি, আর বাবির তার বউয়ের কথায় কম ওরা তো আর ওড়েনি। তাতে কি হয়েছে? পাগলা কুকুরের মতো বৌমাকে যখন পেরেছে তখনই কামড়েছে, কিন্তু তাতে কি হয়েছে? ওর কি ভালো হয়েছে? না রয়েছে ওর চাকরি, না পেরেছে ভালো করে সংসার করতে, পারবেও না সংসার করতে। এই মেয়েটা তো কি কুকীর্তি, সে তো সবার সামনে এসেছে। তখন বর্ষা বলে, দেখুন বড় ঠাম্মি, আপনি আমাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না, আপনি এবারে গেস্টের মতো থাকুন। তখনই বড় ঠাম্মি বলে, না গো, আমি না তোমার কথায় কিছু মনে করছি না, আমার নিজেকে অতিথিও মনে করছি না। যে আমাকে এই আসনে বসিয়েছে সে যদি আমাকে এখান থেকে চলে যেতে বলে তাহলেই আমি চলে যাব, সরবো, না হলে সরবো না।
আমার জায়গাটা কি আমি ঠিক বুঝতে পারছি, তোমার থেকে আমাকে জানতে হবে না। তোমাকে তো তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল, তোমাকে তো সেই বৌমা নতুনই তো বাড়িতে ফিরিয়ে আনলো। লজ্জা করে না এসব কথা বলতে? অবশ্য তোমার আর লজ্জা থাকবে কি করে? আর শোন চন্দ্র, তুই না অনেক কিছু করেছিস, এখন অন্তত থাম। বৌমাকে তো আর কম হেনস্থা করলি না, তাই এবার অন্তত থেমে তারপর একটু শান্তিতে থাক, আর বৌমাকেও না একটু শান্তি দে, নিজের মতো করে বাঁচতে দে। তখনই বুবলাই বলে, আচ্ছা বড় ঠাম্মি, তুমি কেন এত কথা বলছো বলো তো? তখন বড় ঠাম্মি বলে, বলবো না কেনই বা বল, কেন বলবো না? তোর বউ এত কথা বলবে, তোরা মেয়েটাকে এত ছোট করে কথা বলবি, তারপরেও চুপ করে থাকবো? এখনো চুপ করে থাকলে যে আমার পাপ হবে রে, পাপ হবে। এই মেয়েটা কম কিছু করেছে, আমি পর হয়েও বুঝতে পারছি, আর তোরা সেটা বুঝতে পারছিস না। তোদের জন্য কম কিছু করেছে? হ্যাঁ রে লক্ষ্মী, তোর না এখনো সময় আছে, তুই নিজের ভুলটা বুঝে নে। তোর জন্য অনেকই কিছু করেছে ওই বৌমা, কিন্তু তুই তোর ছেলে আসাতে তুই সব পাল্টে গেছিস না? আচ্ছা, তোর ছেলে না আসলে তো তুই বুঝতেও পারতি না যে নতুনের সঙ্গে তোর বৌমার সম্পর্ক, তাই তো? তখন চন্দ্র বলে, আচ্ছা বড় মাসি, আমি জানি তুমি তুমি কমলিনীকে খুব ভালোবাসো, আমরাও তো ভালোবাসি, কিন্তু ওর আমাদের দিকটাও তো দেখতে হবে, ওর জন্য তো আমাদের চিন্তা হচ্ছে। এবার তো থানায় ডায়েরি করতেই হবে, কারণ নতুন যদি কমুকে মেরে গুম করে দেয় তাও তো বলতে পারবো না, তাই না? আমার বন্ধু, হ্যাঁ বন্ধু বলতেও লজ্জা লাগছে, সে কিনা আমার বউকে নিয়ে ঘুরতে গেছে, এখন সে আসছে না, তাহলে বলতে হবে না? তখন বড় ঠাম্মি বলে, তুই চুপ কর, তুই তো এই জীবনে কম কিছু করলি না, অনেক কিছু করেছিস। তারপরে বাবিল বলে, আচ্ছা বাবা, আমি যাব থানায়, তুমি কি যাবে? গেলে চলো। তারপরেই কুর্চি বলে, লজ্জা করছে না তোর? না লজ্জা করছে না? এখন নতুন তাকে ফাঁসানোর জন্য এই কাজ করছিস। তখন বাবিল বলে, আচ্ছা মা দিনের বেলায় গেলে দোষ নেই, আর রাতে থাকলেই দোষ হয়ে যাবে, তাই তো? শোন, মা হয়তো বা বৃষ্টির জন্য আটকে গেছে, সকালে চলে আসবে। তখন চন্দ্র বলে, একটা অন্য একটা পুরুষের সঙ্গে এভাবে এভাবে রাত কাটাবে? ছি, আমি না ভাবতেও পারছি না, কুমু এতটা পরিবর্তন হয়ে গেছে। আমি আমি ওর জন্য কত কিছু করলাম, আর ও কি করলো? ও এরকম একটা কাজ করতে পারলো? আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন বাবিল বলে, কেন কেন? আমার মা যেখানে খুশি যাবে, আর যেতেই পারে। তখনই মিঠি বলে, আচ্ছা তোমরা থানায় যাবে তাই তো, নতুন কাকুকে আর মাকে ফাঁসাবে? হ্যাঁ, এখন তো ডিভোর্স চলছে, তোমাদের পক্ষে তোমরা সাক্ষী জোগাড় করছো, করো না? তাহলে তদন্ত করতে তো আসবে, আমরাও মায়ের ছেলে মেয়ে হিসেবে আমরাও সাক্ষী দেব, আমরাও বলবো আমাদের যা বলার আছে। তখন বাবিল বলে, হ্যাঁ আমরাও বলবো যা বলার আছে, তোমরা তো একা বললে হবে না। তখন কুচি বলে, শোনো দাদা, আর নিচে নেমো না, আর নিচে নেমো না, আর নিচে নামতে নামতে না নিজের দিকেও না এবার তাকাতে পারবে না। তুমি যা করেছো সেটার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। আর এই যে বর্ষা আর বুবলাই তোমার সঙ্গে সঙ্গে তাল দিচ্ছে না, ওদেরও না ভুগতে হবে। তুমি দেখো, বৌদি ভাই এখন হয়তো আসতে পারছে না বৃষ্টির জন্য, কিন্তু চলে আসবে। কিন্তু খবরদার বৌদি ভাইকে একদম ফাঁসানোর চেষ্টাও করবে না, একদম না। তখন বড় ঠাম্মি বলে, কুর্চি তুই চিন্তা করিস না, ওরা কিছুই করতে পারবে না রে। বৌমা বৌমা যে কেমন সেটা আমি বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি, ওরা হয়তো বা কয়েকজন বুঝতে পারছে না, বুঝতে পেরেও বুঝতে চাইছে না। ওদের বা আছেটা কি? চন্দ্র, তুই তো সবই হারিয়ে ফেলেছিস, এখন তো আফসোস করছিস তাই না বউয়ের জন্য? তার জন্য তো এরকম করছিস। তখন চন্দ্র বলে, দেখো বড় মাসি, তোমাকে যে কি করে বশ করলো সেটাই বুঝতে পারছি না। তখন বড় ঠাম্মি বলে, আমাকে বশ করতে পারলো, কিন্তু দুঃখের বিষয় তোদেরকে বশ করতে পারলো না, তোর মাকেও এতকালে বশ করতে পারলো না। তোর মায়ের জন্য তার বৌমা কম কিছু করেনি, তাই না? তারপরেও তোর মা এই যে বৌমার বিরুদ্ধে এসব বাজে কথা বলে যাচ্ছে, তা কি আর বুঝতে পারছি না? তখন ছোট ঠাম্মি বলে, আচ্ছা দিদি, তোমাকে আমার বৌমা একদম বশ করে ফেলেছে তাই তো? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ বশ তো করবেই, বশ করা লাগে না রে। তো আমি তো বুঝতে পারছি যে বৌমা কেমন, কিন্তু দুঃখের বিষয় তুই বুঝতে পারছিস না তোর বৌমা কেমন। কিন্তু বুঝতে পারবি, বুঝতে পারবি, তুই দেখিস ঠিক বুঝতে পারবি, কিন্তু তখন না কোনো কুল কিনারা পাবি না তুই। তখন ঠাম্মি এই কথা শুনে চুপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে কমলিনী আর নতুনের জন্য খাবার চলে আসে। তখন কমলিনী বলে, এত খাবার? তখন নতুন বলে, এত খাবার কোথায়? আমি ওদেরকে বলেছিলাম যা দেওয়া সম্ভব দিয়ে দাও, ওরাই এই খাবারগুলো অ্যারেঞ্জ করেছে। তখন কমলিনী বলে, কিন্তু আমার না খেতে ইচ্ছে করছে না, খুব চিন্তা হচ্ছে। তারপরেও কি করব, তুমি না রাগ করো না, আসলে মিঠি আর বাবিলের সঙ্গে তো যোগাযোগ করতে পারলাম না, ওরা তো আমার জন্য চিন্তা করবে, দিদি ভাইও আমার জন্য চিন্তা করবে। আর হ্যাঁ, বাকি মুখগুলো হয়তো বা অপেক্ষা করে আছে কখন বাজে কথা বলবে আমাকে পেলে, এই কথাগুলোই ভাবছি শুধু। তখন নতুন বলে, দেখো কমলিনী, এসব কথা না ভেবে কোনো দরকার নেই, কারণ নিজেদের মতো বাঁচারও তো অধিকার আছে।
এখন তো অন্তত নিজেদের মতো করে বাঁচো, নিজের মতো করে বাঁচো। হ্যাঁ, ছেলে মেয়ের কথা চিন্তা হচ্ছে ঠিক আছে, ওদের কথা কেন ভাবছো? তখন কমলিনী বলে, জানো তো আমার জীবনটাও তো সুন্দর হতে পারতো। তুমি সেদিন যদি অন্যজনের কথা আমাকে না বলতে, তুমি যদি নিজের মনের কথাটাই বলতে, তাহলে হয়তোবা তোমার সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে পারতাম। তখন নতুন বলে, আচ্ছা আমি যদি আমার কথা বলতাম, সেটা তো তুমি নাও মানতে পারতে। তখন কমলিনী বলে, মানতেও তো পারতাম, তোমাকে আমি কি করে বোঝাই যে আমি যে কলেজ যাতায়াতের সময় যাকে দেখতাম আর চোখে যার প্রতি আমি আকৃষ্ট হতাম, সে যে তুমি। তখনই নতুন বলে, আচ্ছা তাহলে বলনি কেন? তখন কমলিনী বলে, থাক না ওসব কথা বলে এখন কি হবে বলো তো। আমিও তো চাই যে আমার জীবনটা একটু সুন্দর হোক, সবাইকে নিয়ে আমি সুন্দর করে বাঁচি, এসব ঝুট ঝামেলা আমার জীবনে না থাকুক। তখন নতুন বলে, থাকবে না, কিচ্ছু থাকবে না। জানো তো তুমি ফটোগ্রাফিটা নিয়ে না এগিয়ে যাও, দেখবে তোমার পরিবার নিয়ে তুমিও ভালো থাকতে পারবে। আমি তো চাই তুমি তোমার মতো করে ভালো থাকো। তখন কমলিনী বলে, হ্যাঁ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটু শান্তি চাই, কিন্তু আমি না ওইসব খারাপ কথাগুলো আর নিতে পারছি না, জানো তো। হ্যাঁ আমি জানি যে আমাকে গেলেও অনেকগুলো খারাপ কথা শুনতে হবে, অনেকগুলো খারাপ কথার মুখোমুখি হতে হবে, কিন্তু সেগুলো এখন ভাবছি না, আমি আমার মতো করে আছি। তখনই এই কথাগুলো শুনে নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।